जाग ना वो जाग ना नंदा भावोगी भंतिना से हृदय पर नंदा हृदय पर जय भक्ति गंगा गंगा তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা হচ্ছে রথযাত্রার ব্লগ। রথযাত্রার ব্লগ আমার চ্যানেলে তোমরা প্রথম দেখতে পাবে। তো চলো ব্লগটা এখন থেকে চালু করি। কি হচ্ছে না হচ্ছে তোমরা সব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে। আর ভিডিওটা যদি স্কিপ করে যাও তাহলে অনেক কিছু মিস করে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। এখন হচ্ছে দুপুরবেলা, আমরা সবাই চান করে এসেছি। আর যেহেতু কালকে রথ আর শনিবার, আজ থেকে ব্লগটা চালু করেছি। আমরা সবাই শ্যাম্পু করে নিয়েছি আজকে। হয়েছে আমার বোনও শ্যাম্পু করেছে, আমার এই যে দিদিও শ্যাম্পু করেছে, পুষ্কুটা ঘু গ্যাঁ করছে, আমার ভাইও শ্যাম্পু করেছে, সেখানে লুকাচ্ছে। আমিও শ্যাম্পু করে বসে আছি। এবার চুলটা শুকোনোর পালা। বাইরে বক্স ফক্স সব এসে গেছে। তার আমাদের বক্স এসে গেছে, মাইকও এসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। টিউবলাইট এসছে। এই যে পুষ্কুটার এখন চুলটা বাঁধা হচ্ছে, বড় বড় চুল হয়ে গেছে এখন। এই দেখো কি সুন্দর লাগছে। কোথায় আর ইউটিউবারটাকে কিরকম লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও তো। যা ফোনটাই উল্টে গেল, ক্যামেরা করতে করতে ফোনটাকেই উল্টে দিচ্ছে। একটাই এদিক তাকাও না বাবা, রাস্তা দিতে পারতে তুই খেয়ে চলে যেতে পারতে। আমি তো সবাই চান করে তো জামা পাল্টাচ্ছি। আমাদের কিউটু আমাদের কিউটু বাবা তুমি ভাও মে তুমি খুব ভাও মে, তুমি ভাও মে গো, তুমি পুচকু সোনা গো, সোনা পাখি গো, সোনা গো, গাল দিয়ে তুতু ভয় করছে গো। আমরা দিদার বাড়ি এসেছিলাম, দিদার বাড়ি থেকেই পাইপ নিতে এসেছি। এখন আমি, আমার মা, আমার মামার ছেলে মানে আমার ভাই পিছনে বদমাইশি করতে করতে আসছে আমাদের সাথেই। এখান দিয়ে সবুজটাই বোধ হয় যেটা দিয়ে রদ দেওয়া হচ্ছিল। তো বাবু চলে আসো, বাবু বাবু এই যে ব্যানারগুলো লাগানো হয়েছে, উপরে ঝান্ডা লাগানো হয়েছে। কেমন লাগছে বলো? হ্যাঁ, উফ বিউটিফুল বিউটিফুল। এই যে একজন চা দিয়ে ওষুধ খাচ্ছে, আর এই একজন ওকে কেউ জায়গা দেয় না, তাই সবার সামনে এসে বসে বসে। এই যে সবাই এখানে আছে, সবার সামনে এসে আর বসে রয়েছে। এক্ষুনি প্যাকিং করে দাও। এই প্যাকিং করে দেওয়া হলো, এখন ওর মনেই থাকবে। টানছো কেন? বাবু এটা ধরো হাত দিয়ে। বাবু ধরো তো হাত দিয়ে। প্রত্যেক বছর একদিন করে এর ব্রতের মধ্যে ঢুকে থাকে। ছামিয়া রে ছামিয়া, এটা টানতে আমার শক্তি লাগে না। হাই ওই ঠাকুর যা যা নিজে হাগে যা। ব্যানারটা আবারও ঠিক করা হচ্ছে। তোমাদের দাদা ভাই আর আমার জামাইবউ মানে আমার দাদা দুজন মিলে করছে। আমার দ্বারা হয়নি, তার জন্য আমি ছেড়ে দিয়েছি, দাদাকে হাত লাগাতে হয়েছে। এটা একটা আমার মামা অনেক দূর থেকে এসছে, তাই মামাকে বললাম মামা ক্যামেরার দিকে একটু তাকাও। আর এই যে পুষ্পুকে নিয়ে দিদি দাঁড়িয়ে আছে, আর আমি এখানটাতে লাস্ট ফিনিশিং দিচ্ছি। রথে ঘোড়া লাগানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখার আগেই দাদা ক্যামেরার সামনে চলে এসছে, কিছু করার নেই, আজকে কাজের চাপ প্রচুর।
ইস্যু, তো তার জন্যই ক্যামেরার সামনে চলে আসছে, অনেক কেউ ক্যামেরার সামনে চলে এসছে, তোমরা দেখতেই পাবে। আর আমি ওদিকে কাজ করেই যাচ্ছি। দাদা এখানে লাস্ট ফিনিশিং মানে রথের দড়ি লাগানো কমপ্লিট হয়ে গেল আমাদের। দিদি ক্যামেরাটা ধরেছিল, আমি ওদিকে ঠাকুরের জন্য নাড়ু তৈরি করছিলাম। দিদি তোমাদের দেখাবেও আমি নাড়ু করছি, তো চলো দেখতে থাকো ব্লগটা। দুজন মিলে এমনি জল লাগিয়ে দেবে, খুলে যাচ্ছে কিনা। মাস্টার দোকান যে চিকের রথ আসলাম কালকে 2 বস্তা মাটি ভরে ওইখানটা দিয়ে আসবো। মাটি বাগ তুমি পুরো ভাঙা রাস্তা, এইখানটা বেশি হয়। এই দড়িটা আগের বছরে বলা হলো যে জায়গায় জায়গায় গিট মারতে হবে। গিট মারা হলো, এখনই মেরে দাও। একটা বড় দড়ি ছিল, সেই দড়িটা এটাই তো অনেক বড়। আগের বছর আরে আমাদের পিউ রানী এখানে নারকেল নাড়ু করছে। ও নাকি নারকেল নাড়ুটা ভালো করতে পারে, সেই জন্য আজকেই করে রেখে দিচ্ছে। হাতটা সরাও না। তোমার মতন ক্যামেরাম্যান যদি 4-5টা থাকতো কত ভালো হতো। সবসময় পিছনে ক্যামেরা নিয়ে ঘুরতো। ভাইকে বলেছি শুধু আমার পায়ের গোড়ায় এসে আর দাঁড়ায়, ভিডিওতে শুধু আমার পাটাই দেখতে পাবে সবাই। মাসিকে নারকেল খুলে দিতে বলেছে, মাসি 4টি গোটা গোটা নারকেল রেখে দিয়েছে, ওই জন্যই অত তাড়াতাড়ি হয়ে গেছে। এটা পরের দিন সকালবেলা আমি ভয়েস দিচ্ছিলাম, কিন্তু ওখানে যে কথাগুলো বলেছি না সেগুলো শুনতে পাওয়া যাচ্ছিল না, যেহেতু সবাই ঘুমাচ্ছিল, তো তার জন্যই আস্তে আস্তে কথা বলছিলাম। পিছনে তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছিল, পাশের ঘরে দিদি জামাইবাবু ঘুমাচ্ছিল, তার জন্য একটু আস্তেই কথা বলেছি। একটু আস্তে বলেছি বলে এতটাই আস্তে হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তো আমি উঠে পড়েছিলাম 6:30টার সময়, আর মাও উঠে পড়েছিল, নিচে ঝাঁটপালা দিচ্ছিল মা। আর চলো এখন নিচে নামা যাক। আমার ভাইও ঘুমাচ্ছে নিচে, মানে সবাই ঘুমাচ্ছে এখন, আমি আর আমার মাই শুধু উঠে পড়েছি। এই যে আমার ভাইও শুয়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার মা ঝাঁট দিচ্ছে। এই যে সকালবেলা জলায় ঘুরতে এসেছি, আমার সাথে এই পুচকিটাকেও নিয়ে এসেছি, আমি একা একা আসিনি। হাতে ব্রাশ নিয়ে এখনো আমার কি ঘুম পাচ্ছে, মনে হয় কি ঘুমিয়ে পড়ি। এই যে এখন জগন্নাথ দেবকে সাজানো হচ্ছে, নতুন জামা নতুন সব সাজ হচ্ছে। এখানে জগন্নাথ ঠাকুরের কাপড়ের কিছু রয়েছে, এখানে মুকুট রয়েছে, দিদি করছে ওটা। আর আমি আছি উপরে, আছি যে আমাদের পুষ্পসময় শুয়ে আছে, দেখতে পাচ্ছি বানাচ্ছে, ওই মানে শুয়ে রয়েছে। ওদিকে সব নিচে কাজ আরম্ভ হয়ে গেছে, সেইগুলো ধোয়া হচ্ছে। সেই পাইপ ওখানে আছে, ঘাটে গেছে সব। এই আমার ভাই, এই যে রথটা। বলো তো, কথা বলো, কথা বলো। দেখেছো কত দুষ্টু, যেই ফোন এনেছি অমনি বন্ধ হয়ে গেছে।
যেই ফোনটা নিয়ে এসছি অমনি চুপ। হ্যাঁ অমনি চুপ। গুলো 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 গুলো। ও গো সোনার মেয়ে। ঠাকুরের শ্বাসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। এগুলো সব আমি করেছি, ও নয়। আমি করিনি, তো আমার দিদি করেছেন। সকাল সকাল আমার চান হয়ে গিয়েছে, কিন্তু ওর এখনো চান হয়নি। তোমার চান হয়েছে মা? বলো না মাম্মা। তুমি কখন চান করবে? আমি দুপুরে। সকালে পুজো, তুমি দুপুরে স্নান করবে? বলো হ্যাঁ। আচ্ছা, ওর বিরক্ত লাগছে, যখন নিচে যাবে। তো আমাদের বাড়িতে এখন হরিনামের দল চলে এসেছে। এনারা এখন পুজো শুরু হওয়ার আগে পর্যন্ত হরিনাম করবে। মানে আমাদের বাড়িতে এখন বসিয়ে কিছুক্ষণ হরিনাম হবে। তোমরাও হরিনামটা শোনো, আমরাও হরিনামটা শুনি। হরিনামটা কেমন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে কিছু কিছু লোক এসেছে আনাজ কাটার জন্য। এখন সবে আনাজ কাটা শুরু হয়েছে, এখনও লোক আসবে আনাজ কাটার জন্য, কারণ প্রচুর আনাজ তো দুজনে মিলে কাটতে পারবে না। হালাই করতে এখনও এসে পৌঁছয়নি, তাই দেখালাম না। আবার হরিনামের ওখানেই চলে এলাম। তোমরা হরিনামটাই দেখো আপাতত। ঘোড়ার পাশে যেগুলো ফাঁকা ছিল সেই জায়গাগুলোতে এখন ফুল দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। কালকে রাত্রেবেলা দেওয়া হয়নি, অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো তার জন্যই দেওয়া হয়নি। এখনই দেওয়া হচ্ছে। আমি ফুলগুলো তৈরি করছি, তৈরি করে তারপরে লাগাচ্ছি, কারণ ফুলগুলো সব খোলা হয়েছিল। নতুন নতুন ডিজাইনের ফুল তৈরি করা হচ্ছিল, তো তার জন্যই ফুলগুলো সব খোলা ছিল। আমি এখন তৈরি করছি, করে এবার লাগাবো। ঘোড়ার দড়িটা ঠিক করা হলো, উল্টো রকমভাবে বাঁধা হয়েছিল। বাইরে হরিনাম হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ। চলো তোমাদেরকে দেখায়। আর দেখাবো মা ওখানে ঠাকুরের ভোগ করছে, ওটাও দেখাবো। চলো। এখন ঘরের সামনে কাগজের কদম ফুল আর আমের সর দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে, কারণ বাঙালিদের ঘরে তো পুজো হওয়া মানে এই জিনিসগুলো লাগানো বাধ্যতামূলক, মানে লাগাতেই হবে, এটা বাঁধা ধরা। তো তার জন্য এটা লাগানো হচ্ছে, যেহেতু আজকে আমাদের বাড়িতে রথের পুজো আছে। তোমরা সবাই জানো, আর তারই ভিডিও দেখছো তোমরা, তোমাদের বারবার মনে করিয়ে দিচ্ছি। জয়
আমার মা এখন ঠাকুরের ভোগ তৈরি করছে। এখন লুচি ভাজছে, ভাজাভুজি করবে, এদিকে পায়েস হচ্ছে, ওদিকে লুচি ভাজা হয়ে গেছে। এখন সিমুই হচ্ছে, সরি সিমুই না, ওটাকে বলে সুজি, ভুল হয়ে গেছে। ভাজাভুজি কমপ্লিট। আমার দিদি ফল কাটতে বসে গেছে, ফলগুলোকে নিয়ে দাদা ভাজাতে একটু জোগাড় করে দিচ্ছে, আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে লাস্ট পর্যন্ত। বলে দাও, ঘরের দরজাটা দিয়ে দাও। Thank you.